ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বিক্ষোভ করছে ছাত্র অধিকার পরিষদ। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, কি বলছেন অংশগ্রহণে আন্দোলনকারীরা, জানাবেন। আপনাকে ধন্যবাদ। দেখছেন যে আসলে রাজু ভাস্কর্যের সামনে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখান থেকে তারা কিন্তু দাবি জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের কিন্তু তারা দাবি জানিয়েছেন। একই সাথে কিন্তু তারা বলছেন যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, ছাত্র সংসদ নির্বাচিত হয়, সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাম্য হত্যার যে বিচার, সে বিচারের দাবি জানিয়েছে। সেই সাথে তারা জাতীয় সরকার গঠনের দাবি জানাচ্ছে। একই সাথে তারা বলছেন যাতে করে জাতীয় সরকার গঠন করা হয়, সেই দাবি কিন্তু তারা এখানে জানিয়েছেন। আমরা দেখেছি যে এখানে যারা গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন রয়েছে, সেই ছাত্র সংগঠনের ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে এসেছেন। তারা একই দাবি জানিয়েছেন যাতে করে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে লেজুর ভিত্তিক যে রাজনীতি, ছাত্র রাজনীতি ছিল, সেই ছাত্র রাজনীতি থেকে তারা বেরিয়ে আসতে চান। তারা বলছেন যে প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত করার জন্যই কিন্তু তারা জোর দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন যে অতি সত্বর যে আসলে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, সেই সাথে বাকি যে জাতীয় একটি সরকার গঠন করে দেশের বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে একটি স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। সে লোকে কিন্তু রাজু ভাস্কর্যের সামনে তারা বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। তো এখন পর্যন্ত কিন্তু তাদের এই সমাবেশে চলছেন। তারা বলছেন যে এই দাবিগুলো তারা বিগত অনেক দিন যাবত তারা কিন্তু করে আসছেন, এবং তারা বলছেন যে আসলে দেশের সার্বিক পরিস্থিতি যদি ঠিক করতে হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগে ঠিক করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন এই তাদের বিক্ষোভ সমাবেশ থেকে। তো এই ছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় যে বিক্ষোভ করছে, সেই বিক্ষোভের সর্বশেষ খবরাখবর।